বান্দা যখন ইলমে দিন হাসিল করার জন্য চলে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চলাফেরার রাস্তাকে সহজ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো সমস্যা নাই। আপনি র্যাব বানান, পুলিশ বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, উকিল বানান, ম্যাজিস্ট্রেট বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে যদি তুমি ইলমে দিন শিক্ষা না করাও, ইলমে দিন যদি শিক্ষা না করাও, হাসরের ময়দানে গলার ভিতর শিকল লাগাইয়া ওই সন্তানের জন্য পিতাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার গোলাম, তোমার সন্তানকে আমি দুনিয়ার ভিতরে তোমাকে তোমার সন্তান বানায়া পাঠায়া দিয়েছিলাম, কিন্তু তুমি আমার বান্দা, আমার ওই গোলামটাকে তুমি ইলমে দিন শিক্ষা করাও নাই, দিন থেকে বঞ্চিত করাইয়াছো। এইটা শিক্ষা দাও নাই, তুমি অন্য সাবজেক্ট নিয়ে পড়েছিলা, এই সাবজেক্টের ভিতরে তুমি ছিলা না, এই জন্যই কিন্তু বাবা ধরা খেয়ে যাবে। যদি আপনি আমি ধরা খেয়ে যাই, বলেন তো ওই জায়গার ভিতরে কোনো ছাড় পাওয়ার ব্যবস্থা আছে নাকি? কথা বলেন, আছে? ওখানে কোনো ব্যবস্থা নাই, ওখানে কোনো ব্যবস্থা হবেও না। ভাই আসবে না, চাচা আসবে না, বাবা আসবে না, সন্তানও আসবে না। এই জন্য আপনাকে আমাকে সন্তানকে প্রথমে আগে ইলমে দিন শিক্ষা দিতে হবে। ইলমে দিন যখন শিক্ষা দিব, তখন ওই বাচ্চাটা যখন যত দেরি পড়ে না কেন, মাস্টার হবে। ইলমে দিন শিক্ষা অন্তরের ভিতরে আছে। ওই মাস্টার সাহেব যখন চাকরি পেয়ে যাবে, মাস্টার হয়ে যাবে, কোনোদিন যখন নামাজ পড়ার জন্য চলে আসবে, যদি কিছু নাও করতে পারে, ইমাম সাহেব যদি না থাকে, ওই মাস্টারটা দেখবেন সামনে দাঁড়াইয়া নামাজ পড়া আদায় করেছে। কথা কোন ঠিক কিনা? সেই ইমামতি করতে পারবে। আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আপনার আমার সামনে দাঁড়াইয়া দুইটা কথা বলতে পারবে। মারা যাওয়ার পর বাবার জন্য নসিহত যে করে গেছিল, বাবা বলেছিল, ও সন্তান, তুমি যখন দুনিয়ার ভিতরে থাকবা, আমি যখন মারা যাব, তোমাকে ইলমে দিন শিক্ষা করাইলাম, আমি মারা যাওয়ার পর তুমি জানাজাটায় দাঁড়াইবা, কোনো ইমামকে ডাক দিবা না, কোনো মুয়াজ্জিনকে ডাক দিবা না, যে আমার বাবার জানাজাটা তুমি পড়াইয়া দাও। ও সন্তান, আজকে তুমি আমার জানাজাটা পড়াইয়া দিবা, এই জন্যই তোমাকে ইলমে দিন শিক্ষা করাইলাম। কিন্তু সন্তান ইলমে দিন শিক্ষা করে নাই, বাবার জানাজাটা পড়াইতে পারে না। বাবা এমন কপাল পোড়া যে সন্তানের জানাজা পড়াইতে পারল না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা উচ্চ স্বরে বলতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরাইতে পারে না। বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে সূরা ইয়াসিন কবরের পাশে উচ্চ স্বরে বলতে পারে না, এমন সুর কি নামাজও পড়তে পারে না, নামাজ পড়াইতেও পারে না। এই রকম সন্তান যদি আপনার আমার হয়, এই রকম সন্তান যদি আপনার আমার দুনিয়ার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হইতে হবে। এই জন্য সন্তানকে ইলমে দিন শিক্ষা করা ফরজ করতে হবে, করতেই হবে, করতে হবে। যদি না করি আপনি আমি গুনাহগার হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে জুমার দিনে যেই মাসটা অত্যন্ত দামি মাস আল্লাহ তাআলার কাছে, এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। তো মুহররম মাসের দ্বিতীয় খুতবা পর্যন্ত আপনি আমি আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ প্রেরণ করেছেন। বলেন, পরীক্ষা দিতে গেলে কিছু শিখতে হয় কি হয় না? কথা পায় না? পরীক্ষা যদি দিতে হয়, পরীক্ষার আগে কিছু অবশ্যই কি করতে হবে? শিখতে হবে, তাছাড়া পরীক্ষা দেওয়া সম্ভব নয়। কি জন্য? আমি কোনো কিছু পড়লাম না, কোনো কিচ্ছু পড়লাম না, পরীক্ষার হলের ভিতরে চলে গেলাম, প্রশ্ন চলে আসছে, প্রশ্ন চলে আসছে, আমি উত্তর দিতে পারবো? কথা বলেন, দিতে পারবো? পারবো না। আপনি আমি দুনিয়ার ভিতর থেকে কবরে যাব, কবরের ভাষাটা মনে হয় উর্দু হবে, হ্যাঁ, ইংরেজি, ফার্সি, এটা না, হিন্দি মনে হয় হবে। কি হবে? সবাই কয় না, কি হবে? আরবি হবে। হ্যাঁ, কবরের ভাষাটা যদি আরবি হয়, এই আরবিটা আপনাকে আমাকে শিখতে হবে কিনা? হ্যাঁ,
নিজে শিখতে হবে, বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে অবশ্যই শিখতে হবে। এটা বুড়ো হলে শেখা লাগবে না, বাচ্চা কালে যখন বুঝতে থাকবো তখন। বুড়ো হলেও শেখা যায়, একটু কষ্ট হয়, একটু কি হয়, কষ্ট হয়। যখন ছোট থাকে তখন শিখতে কোনো কষ্ট হয় না, মেধা কাঁচা থাকে, ওই সময় সুন্দর শিখতে পারে। হ্যাঁ, ওই সময় আপনি আমিও ছিলাম। যা সকালবেলা আব্বু মাদ্রাসায় যাও, ভাল লাগে না। কি লাগে না? যদিও মাঠ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, কায়দা ওখানে থুইয়ে মারামারি, পড়া নাই, পড়া নাই, যা পড়ছে পড়ছে, 2-4 দিন ক্লাস করছে, 2-1 মাস ক্লাস করে কোরআন শরীফ ধরছে। আব্বু আমি কোরআন শরীফ ধরছি। বাবু মনে করছে ঠিকই তো কোরআন শরীফ ধরছে হুজুর। আমার ছেলে করছে হ্যাঁ কোরআন শরীফ ধরছে, পারুক আর না পারুক কোরআন শরীফ ধরছে। এখন কি পড়ে পড়ুক না। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযী ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলিয়া দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযী, হে নবী আপনি বলিয়া দিন ওই লোকদেরকে ইলমে দিন হাসিল যারা করেছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযী ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলিয়ে দিন যারা কোরআনুল কারীম ইলমে দিন শিক্ষা করেছে আর যারা শিক্ষা করে নাই দুইজন কি সমান? কথা বলেন, সমান? সমান নয়। আল্লাহ তাআলা এখানে বলেছেন, হে নবী আপনি বলিয়ে দিন যেই ব্যক্তি ইলমে দিন শিক্ষা করলো আর যে শিক্ষা করলো না উভয় কি সমান, প্রশ্নবোধক চিহ্ন। বস্তুত আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, বস্তুত ওই ব্যক্তি, বস্তুত ওই জ্ঞানী বুদ্ধিমান যারা, ওই বুদ্ধিমান যিনি ইলমে দিন হাসিল করেছেন, জ্ঞান অর্জন করেছেন, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। আর যেই ব্যক্তি বুদ্ধিমান ঠিকই কিন্তু ইলমে দিন হাসিল করতে পারলো না, ইলমে দিন শিখতে পারলো না, ওই ব্যক্তি কখনো বুদ্ধিমান হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা, শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপর দায়িত্ব, ফরজ শিক্ষা করা। শিক্ষা করতে হবে। যদি শিক্ষা আপনি আমি না করতে পারি, এই শিক্ষাটা যদি অর্জন না করতে পারি, হাসরের ময়দানে মুসিবতের সময় আপনাকে আমাকে অবশ্যই ওই জায়গায় কিন্তু ধরা খাইতে হবে। আগেই বলে দিয়েছি, যদি পরীক্ষা দিতে হয় আগে পড়তে হবে, কি হবে না? কেন আপনি আমি দুনিয়ার ভিতর থেকে সব কিছু পড়ে গেলাম, আরবি পড়লাম, আরবি যদি না পড়ে থাকি শুধু একটু পড়লাম কিন্তু বুঝলাম না, আরবি সাবজেক্টটা বাতিল দিলাম, কয়জনে পড়ে? ইংলিশ মিডিয়াম পড়লাম, আবার বাংলাতে পড়লাম, উর্দু পড়লাম, ফার্সি পড়লাম, বাংলাদেশের সমস্ত লেখাপড়া শেষ করে দিলাম। এরপরে অন্য অন্য রাষ্ট্রের ভিতরে লেখাপড়া করার জন্য চলে গেলাম। এই যে ইংরেজি একটা সাবজেক্ট, ছোট্ট একটা বাচ্চা যখন শেখে, স্কুলে যখন যায়, 1 কেজি 1.5 কেজি 2 কেজি স্কুলগুলোতে যখন পড়ে, ওই বাচ্চাটা যখন স্কুলের ভিতর যায়, একটা টিচার আসিয়া বাসায় আসিয়া প্রতিদিন টিউশনি করে, প্রাইভেট পড়ায়, প্রতি মাসে তার পিছনে 5,000 টাকা খরচ। একটা মাস্টার কয়টা? একটা মাস্টার আসা পড়ায় ইংলিশ সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট পড়ায় 5,000।
যেই স্যার গণিত সাবজেক্টটা নেয় এই 2000, যেই স্যার বাংলাটা নেয় 1500, আবার 15 দিনে মাস। কয় দিনে মাস? 15 দিনে মাস। আল্লাহ বানাইলো 30 দিনে 1 মাস, কিন্তু স্যার বানাইলো 15 দিনে 1 মাস। আবার এমনও স্যার আছে 12 দিনে মাস, 1 সপ্তাহে মাস। কেননা ওই স্যারের দাম বেশি, ওই স্যারের মূল্য বেশি, ইংলিশ টিচারের মূল্য বেশি। কিন্তু যেই শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে শিক্ষা অর্জন করবা, কবরের ভিতরে যখন যাইবা, ও বান্দা, তোমার এই কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ইংলিশ মাস্টার যেইটা পড়ায়, ওই সাবজেক্টের পড়াটা কিন্তু কবরে যায় কিন্তু কাজে দিবে না। আমি আবার এইটা বলি নাই যে তুমি মাদ্রাসায় শুধু পড়ো, কোরআন নিয়ে শুধু থাকো। হ্যাঁ হ্যাঁ, ইংলিশ পড়তে হবে, বাংলা পড়তে হবে, উর্দু পড়তে হবে, সব কিছু করতে হবে। কি জন্য? বাংলা যদি না পড়ে, যদি আমরা যখন বাড়ি দেব ওই সময় ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? কথা কয় না? 4 তলা বাড়ি যখন আপনি আমি দিব ওই সময় ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? যদি বাংলা যদি লেখাপড়া না করে, ইংলিশ মিডিয়ামে যদি লেখাপড়া না করে, ওই কিন্তু ইঞ্জিনিয়ার হইতে পারবে না। এর মানে ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, আর্মির দরকার আছে, র্যাবের দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে। আমি এইটা বলি নাই তুমি খালি আরবি নিয়েই থাকো, তুমি মাদ্রাসায় খালি শুধু পড়ো, স্কুলে লেখাপড়া করার দরকার নাই, এইটা আমি বলি নাই। আমি এই জন্যই বলতেছি, কবরে যখন আমি চলে যাব, একটা সন্তানের পিছনে মাসে তোমার 20,000 টাকা খরচ হয়। ইংলিশ মিডিয়াম, আবার ইংলিশে যখন প্রাইভেট পড়া হয়, আবার গণিত যখন পড়া হয়, বাংলা সাবজেক্ট পড়া হয়, আবার অনেক অনেক সাবজেক্ট হয়েছে, তার পিছনে 20-30,000 50,000 টাকা খরচ করে তুমি লেখাপড়া করো, সন্তানের জন্য সব কিছু করেতেছ। কিন্তু কপাল পোড়া মুসলমান একটা সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দিতে চায় না। ওই শিক্ষাটা যদি 200 টাকা 500 টাকা খরচ করে একটা হুজুরকে ডাক দিয়া, একটা ইমামকে ডাক দিয়া, একজন মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়া যদি বলো, হুজুর আমার সন্তানটা কোরআনুল কারীম পড়তে পারে না, আমার এই সন্তানটাকে একটু কোরআনুল কারীম শেখায়া দাও, আমার বাচ্চাটাকে প্রতিদিন একটা টাইম সময় দিয়ে দাও, কেননা আমার বাচ্চাটার পিছনে অনেক টাকা ব্যয় হইতেছে, আমার বাচ্চাটা কোরআনুল কারীম জানে না, সূরা ফাতিহাটা সুন্দরভাবে বলতে পারে না, সূরা ফাতিহাটা তো বলতেই পারে না, নামাজ কিভাবে পড়ে এইভাবে এইটা জানে না, রুকু কোথায় করবে, সেজদা কিভাবে করবে এইটা জানে না, প্রসাব করে পানি নিতে জানে না, প্রসাব করে ঢিলা নিতে জানে না, বাথরুমে কিভাবে যাইতে হবে এইটা জানে না, বাথরুম থেকে কিভাবে আসতে হবে এইটা জানে না, মা বাবাকে কিভাবে সম্মান করতে হবে এইটা জানে না। হুজুর আপনি একটু শিখাইয়া দেন, আপনি একটু আমার বাচ্চাটাকে শিখাইয়া দেন। কিন্তু কপাল পোড়া আমরা কপাল পোড়া সন্তানকে ওই শিক্ষাটা আপনি আমি দিতে চাই না। একটা সন্তানের পিছনে 10,000 20,000 টাকা খরচ করে দিয়েছি, কিন্তু আপনি আমি এই শিক্ষাটা দিতে পারি না। কবরের ভিতরে যখন যাব, কবরের ভিতরে যাওয়ার পর এইভাবে কি জিজ্ঞাসা করবে যে তুম क्या है? হ্যাঁ বলবে কি? হ্যাঁ কাইফা হালুকা? ইংলিশ দিয়ে মনে হয় বলবে। কিভাবে বলবে? মান রাব্বুকা, মান রাব্বুকা, কথা বলেন, মান, সবাই বলেন মান রাব্বুকা, তোমার রবকে, রবকে, সবাই বলেন রবকে, আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলবে মান রাব্বুকা, তোমার রবকে। আপনি আমি যদি দুনিয়ার ভিতরে এই কোরআনুল কারীমটা যদি আমার অন্তরের ভিতরে না থাকে, আল্লাহর হাবিব বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, যেই ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য ঘর থেকে এক পা অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার আমি সমস্ত পিছনের গুনাহগুলা মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, বান্দা যখন ইলমে দ্বীন হাসিল করার জন্য চলে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার চলাফেরার রাস্তাকে সহজ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো সমস্যা নাই। আপনি র্যাব বানান, পুলিশ বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, উকিল বানান, ম্যাজিস্ট্রেট বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে যদি তুমি ইলমে
দিন শিক্ষা না করাও, ইলমে দিন যদি শিক্ষা না করাও, হাসরের ময়দানে গলার ভিতর শিকল লাগাইয়া ওই সন্তানের জন্য পিতাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার গোলাম, তোমার সন্তানকে আমি দুনিয়ার ভিতরে তোমাকে তোমার সন্তান বানায়া পাঠায়া দিয়েছিলাম, কিন্তু তুমি আমার বান্দা, আমার ওই গোলামটাকে তুমি এলমে দিন শিক্ষা করাও নাই, দিন থেকে বঞ্চিত করাইয়াছো, এইটা শিক্ষা দাও নাই, তুমি অন্য সাবজেক্ট নিয়ে পড়েছিলা, এই সাবজেক্টের ভিতরে তুমি ছিলা না, এই জন্যই কিন্তু বাবা ধরা খেয়ে যাবে। যদি আপনি আমি ধরা খেয়ে যাই, বলেন তো ওই জায়গার ভিতরে কোনো ছাড় পাওয়ার ব্যবস্থা আছে নাকি? কথা বলেন, আছে? ওখানে কোনো ব্যবস্থা নাই, ওখানে কোনো ব্যবস্থা হবেও না। ভাই আসবে না, চাচা আসবে না, বাবা আসবে না, সন্তানও আসবে না। এই জন্য আপনাকে আমাকে সন্তানকে প্রথমে আগে ইলমে দিন শিক্ষা দিতে হবে। ইলমে দিন যখন শিক্ষা দিব, তখন ওই বাচ্চাটা যখন যত দেরি পড়ে না কেন মাস্টার হবে। ইলমে দিন শিক্ষা অন্তরের ভিতরে আসে। ওই মাস্টার সাহেব যখন চাকরি পেয়ে যাবে, মাস্টার হয়ে যাবে, কোনোদিন যখন নামাজ পড়ার জন্য চলে আসবে, যদি কিছু নাও করতে পারে, ইমাম সাহেব যদি না থাকে, ওই মাস্টারটা দেখবেন সামনে দাঁড়াইয়া নামাজ পড়া আদায় করেছে। কথা কোন ঠিক কিনা? সেই ইমামতি করতে পারবে। আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আপনার আমার সামনে দাঁড়াইয়া দুইটা কথা বলতে পারবে। মারা যাওয়ার পর বাবার জন্য নসিহত যে করে গেছিল, বাবা বলেছিল, ও সন্তান, তুমি যখন দুনিয়ার ভিতরে থাকবা, আমি যখন মারা যাব, তোমাকে ইলমে দিন শিক্ষা করাইলাম, আমি মারা যাওয়ার পর তুমি জানাজাটায় দাঁড়াইবা, কোনো ইমামকে ডাক দিবা না, কোনো মুয়াজ্জিনকে ডাক দিবা না, যে আমার বাবার জানাজাটা তুমি পড়াইয়া দাও। ও সন্তান, আজকে তুমি আমার জানাজাটা পড়াইয়া দিবা, এই জন্যই তোমাকে ইলমে দিন শিক্ষা করাইলাম। কিন্তু সন্তান ইলমে দিন শিক্ষা করে নাই, বাবার জানাজাটা পড়াইতে পারে না। বাবা এমন কপাল পোড়া যে সন্তানের জানাজা পড়াইতে পারল না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা উচ্চ স্বরে বলতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরাইতে পারে না। বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ে সূরা ইয়াসিন কবরের পাশে উচ্চ স্বরে বলতে পারে না, এমন সুর কি নামাজও পড়তে পারে না, নামাজ পড়াইতেও পারে না। এই রকম সন্তান যদি আপনার আমার হয়, এই রকম সন্তান যদি আপনার আমার দুনিয়ার ভিতরে থাকে, অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হইতে হবে। এই জন্য সন্তানকে ইলমে দিন শিক্ষা করা ফরজ করতে হবে, করতেই হবে, করতে হবে। যদি না করি আপনি আমি গুনাহগার হয়ে যাব। নামাজ পড়া ফরজ, হজ যাদের টাকা আছে তাদের ফরজ, যাকাত দেওয়া ফরজ, এই রকম ইলমে দিন শিক্ষা করার জন্য এইটাও একটা ফরজ। আপনি আমি করলাম না, এইটা আমার গাফিলাতি। সন্তানকে সুন্দর করে লেখাপড়া করাইলাম, কিন্তু ইলমে দিন শিক্ষা করাইলাম না, এর জন্য আপনার আমার কপালে দুঃখ আছে। তুম স্কুল মে কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में कॉलेज पढ़ कर जब छोड़ दिया, स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, अफसोस आज़ाब ठिकाना है हाविया, अफसोस आज़ाब ठिकाना है हाविया। ওই দিনে আপনার আমার কোনো আফসোস করে কিচ্ছু হবে না। আফসোস যত করব কোনো কিচ্ছু ফায়দা হবে না, কোনো ফায়দা আসবে না। এই জন্য নিজেকে কোরআনুল কারীম শিক্ষা করতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। এই কোরআনুল কারীম যদি আপনি আমি শিক্ষা করে কবরে যাইতে পারি, ওই যে মান রব্বুকা তোমার রবকে, মান দিনুকা তোমার দিনকে, মান নাবিয়ুকা তোমার নাবিকে, যখন আপনার আমার পরীক্ষা শুরু হয়ে যাইবে, ওই জায়গায় যখন পরীক্ষা পাস করব না, যখন ফেল করব, বলেন তো ফেল করলে কি করে, কি রকম হয়? যেই ব্যক্তি ফেল করেছে,
কষ্টে বুকটা ফেটে যায়, কেন ফেল করলাম? এত সুন্দর ছাত্র আমি, এত সুন্দর ছাত্রী আমি গোল্ডেন পেয়েছিলাম এসএসসিতে। এরপরে যখন ইন্টার পরীক্ষা দিলাম এই সময় পাশ করলাম না, এরপরে যখন আরো উপরে যখন পরীক্ষা দিতেছে তখন পাশ করলো না। এরকম দেখা যায় অনেক মেয়ে ছেলে পাশ করে না দেখে, ভালো রেজাল্ট করে নাই দেখে ফাঁসি গলায়। আছে না নাই? আসে না নাই? অবশ্যই আছে। ওই জায়গায় কিন্তু আপনি আমি যখন পরীক্ষা আপনি দিয়ে যাব, এখানে রেজাল্ট হয়ে যাবে মান রব্বুকা, মান নবিয়ুকা, মান রাসূল, যখন এই তিনটা যখন প্রশ্ন হবে, যদি আপনার আমার জবান দিয়ে আরবি যদি বাহির না হয়, ওই সময় রেজাল্ট আপনার আমার একবারে হিরো থেকে জিরো হয়ে যাব। আর যদি জিরো হয়ে যায় ওই সময় আপনার আমার কোনো বাঁচার উপায় থাকবে না। এই জন্য